মা কাকু আর নেই, কাকু মারা গেছে। কি কি মারা গেছে? শিকড় কাকু মারা গেছে মা, শিকড় কাকু মারা গেছে। আমি ছেলের ঘরে শুধু নাতি দেখতে চাই, নাতি। আর শত্রু হলে পেটের মধ্যে শেষ করে দেবো। আজকে ওর শ্বশুর বাড়ির লোকজন যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, তখন ওকে আর ওর মেয়েকে খাওয়াবে কে? হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তোমার বাপের বাড়ির লোক নাকি? শুনি কে? এখানে এভাবে একা বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বলবি না সই? আমার না বাড়িতে একা থাকতে ভয় করে। ভয় করে? খুব ভয় করে জানিস? কেন রে? বলতে খুব খারাপ লাগছে জানিস। আমার শ্বশুর মানুষটা না ভালো না, একদম ভালো না। কি বলছিস তুই? হ্যাঁ রে, সত্যি বলছি। মানুষটার কোন নজর আছে আমার উপর। আমার একা থাকতে খুব ভয় করছে। দূর বোকা, ভয় কিসের? আমি তো আছি। তোর যখন ইচ্ছে আমার কাছে চলে আসিস। তাছাড়া তোর স্বামী তো আছে, সে তোকে কত ভালোবাসে বলতো। হ্যাঁ তাই তো ভয় হয় যদি কখনো ওকে হারিয়ে ফেলি, আমি ওকে যেন বাঁচবো না রে, কিছুতেই বাঁচবো না। আমাকে একটু প্রসাদ দেবে বৌদি? প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। চন্দাটা কেমন আছে কে জানে। ওরে দুষ্টু মেয়ে, মায়ের সাথে মজা করা হচ্ছে। মা তুমি এখানে একা বসে আছো কেন? মাইমার জন্য মন কেমন করছে তাই না? জানো মা, আমারও না মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করে। চলো না একদিন যাই। আমারও তো ইচ্ছে করে, কিন্তু কি করব বল, তোর বাবা যে রাজি হবে না। তাহলে কি আমরা আর কোনোদিনও মামার বাড়ি যেতে পারবো না মা? জানি না। ওই দেখো আবার পিছু ডাকে। বলো বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আসলে বলছিলাম। হ্যাঁ কি বলছিলে বলো? বলছিলাম যে অনেকদিন হয়ে গেল চন্দ্রের কোনো খোঁজ খবর নেই। বলছি একটু ওদের বাড়িতে গিয়ে দেখা করে গেলে ভালো হতো। ও তোমার না প্রতিমা সবেতেই বড্ড বাড়াবাড়ি, বুঝেছো? তার জন্য এখন খুব চিন্তা হচ্ছে তোমার। কেন ওকে কি আমরা জলে ভাসিয়ে দিয়েছি, না রাস্তায় পড়ে আছে? তা আছে তো নিজের বাড়িতে, ভালো আছে, সেখানে অনেক শান্তিতে আছে। একদম চিন্তা করো না। এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। ভালো থাকলেই ভালো। মেয়েটার জন্য না বড় চিন্তা হয়। মা মা কাকু আর নেই, কাকু মারা গেছে। কি কি মারা গেছে? শিকড় কাকু মারা গেছে মা, শিকড় কাকু মারা গেছে। সেদিন শুধু মৌসুমীর স্বপ্নই ভাঙেনি, সাথে সাথে ভেঙেছিল সেই মেয়েটির স্বপ্ন। ভালো মানুষেরা বোধহয় পৃথিবীতে বেশি দিন থাকে না, এই সত্যটা
সেদিনই মেয়েটি উপলব্ধি করেছিল। এর কয়েকদিন পরেই যেন আর একটা বড় ঝড় অপেক্ষা করছিল মেয়েটির জন্য। তার সেই সই, সেও পৃথিবী ছেড়ে চলে গেল। সবাই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালালেও মেয়েটি কিন্তু জানতো এর পিছনে ছিল অন্য এক রহস্য। আসলে আসলে নিজের শ্বশুরের লালসার শিকার হয়েছিল তার সই, আর সেই কথা বারবার বলতে গিয়েও সে বলতে পারেনি। তারপর তারপর কি হলো দিদি? কিছুই হলো না, না কোনো ন্যায়, না কোনো বিচার, কিচ্ছু না। শুধু সময়ের সাথে সাথে সবকিছু ফিকে হয়ে যেতে লাগলো। আর এই কয়েকদিন পরেই মেয়েটি নিজের ইচ্ছের বিরুদ্ধে আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। জন্টুর মুখে শুনলাম তোমার নাকি বাচ্চা হবে। ভালো কথা, তার আগে তো তোমাকে একটা কাজ করতে হবে মা। জন্টুর সঙ্গে একবার শহরের ডাক্তারকে দেখাতে হবে। শহরে কেন মা? আমাদের গ্রামেই তো স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানেই দেখাবো। তুমি থামো তো বাপু, ওরে এ দেখানো সে দেখানো নয়। ওই যে কিসব বলে না, এই ঝন্টু বল না। ওখানে গেলেই তো জানতে পারবে। বুঝেছি বুঝেছি। বাবা মা, ওই একে বলে লিঙ্গ নির্ধারণ, মানে তোমার ছেলে হবে না মেয়ে হবে, তো ওখানে গেলে ডাক্তাররা দেখে আগে ভাগে সব বলে দেবে, কি গো তাই তো? কিন্তু জয়তী দিদিমণির কাছে শুনেছিলাম ওটা তো বেআইনি। বেআইনি হোক বেআইনি, আমি যা বলছি তাই করতে হবে, ব্যাস। না, আমি এটা পারবো না। পারবে না মানে? তুমি পারবে না, তোমার ঘাড় পারবে। এই দেখো, একবার পার পেয়ে গেছো বলে মনে করো না বারবার পার পেয়ে যাবে। হ্যাঁ, আমি ছেলের ঘরে শুধু নাতি দেখতে চাই, নাতি। আর শত্রু হলে পেটের মধ্যে শেষ করে দেবো। মা, আপনি বোঝার চেষ্টা করুন, এটা অন্যায়, এটা পাপ। পাপ পুণ্য শেখাতে আসবি না, তাহলে তোর আর তোর মেয়ের কপালে অশেষ দুঃখ আছে। দুটোকেই মাটির তলায় পুঁতে রাখো। যা ওরে জন্টু, না খেয়ে ছেলেটাকে খেতেও দিল না। গেল জন্টু, দেখ চন্দ্র, কেটে কেটে লাভ হবে না রে, কানাকাটি করে কোনো লাভ নেই। দেখ, মেয়েদের অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তোর শ্বশুর বাড়ির লোকেরা যেটা বলছে সেটা তুই মেনে নে, এটাই তোর ভালো হবে। তুমি একই কথা বলছো গো? তা বলে ওর কথাটা তুমি একবারও ভাববে না? এই বেশি বুক্কি মেরো না, বুঝছো? একদম বুক্কি মেরো না, বললাম। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই আজকে ওর শ্বশুর বাড়ির লোকজন যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, তখন ওকে আর ওর মেয়েকে খাওয়াবে কে? হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তোমার বাপের বাড়ির লোক নাকি? শুনি কে? তাই বলে এত বড় একটা অন্যায় প্রতিবাদ করবে না? ওরে বাবারে বাবারে, এ তো প্রতিবাদী হয়ে উঠেছে দেখছি। এই একটা বাড়তি কথা বলবে না, বলে দিচ্ছি, তাহলে আমি কিন্তু আমার মতো করে প্রতিবাদী হয়ে যাব। কি করবো জানো তো? ওকে ও শ্বশুর বাড়ি থেকে বার করে দেবার আগে আমি তোমাকে আমার বাড়ি থেকে লাথি মেরে বার করে দেবো। কথাটা মনে থাকে যেন। মনে থাকে যেন কথাটা। যত সব। থাক বৌদি, আমার জন্য তোমাকে আর এইভাবে অবদস্ত হতে হবে না। তুমি শুধু শুধু আর আমার কথা ভেবো না। আমি বুঝতে পেরেছি, এবার যা কিছু করতে হবে আমাকেই করতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।